কক্সবাজারের উখিয়া উপজেলায় এক মায়ের যে মৃত্যু, তার সন্তান ছাত্রলীগ করতেন, যে সংগঠনটি এখন নিষিদ্ধ করা হয়েছে একটি পোস্টে হাহারি অ্যাক্ট অথবা ওয়াল রাইটিংকে কেন্দ্র করে। এই ঘটনাগুলোকে আসলে আমরা কি বলবো, এবং এটা কোনোভাবেই রাজনৈতিকভাবে কাউকে কোনো মাইলেজ দেয় কিনা? দেখেন, এই আলোচনা যাবার আগে আমি একটু পুরানা কিছু কথা বলে নিতে চাই। যেমন 100 দিন বা 180 দিনের যে কথাটা, জি, উন্নয়ন বা অন্যান্য বিষয়ে এটা অপেক্ষা করা যায়, কিন্তু যখন জীবন মরণের ব্যাপার হয় তখন কি আপনি 1 সেকেন্ডও কি ছাড় দিবেন কাউকে? নিশ্চয়ই দেওয়া যায় না। এটাও আমাদের বিবেচনায় রাখতে হবে। যেমন সাম্প্রতিক বেশ কিছু ঘটনা, আপনি তো উখিয়ার ঘটনাটা তুললেন, তার আগে আপনি যদি চট্টগ্রামের ঘটনাটা দেখেন, যে একটা যুবককে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হলো, এটা কিসের আলামত? প্রিভেনশনের যদি কথা আসে, যে আমি প্রিভেন্ট করব অপরাধ, তাহলে তো এই ঘটনাগুলি আমাদের এখন প্রত্যক্ষ করার কথা না। আমি বলছি না যে এটা এই মুহূর্তেই সব কিছু প্রিভেন্ট করা সম্ভব, আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু আমাদেরকে অবশ্যই সেই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে যাতে এত বড় ঘটনা না ঘটে। কারণ আলটিমেটলি তার দায় যদি আমারও হয়, সেটা চলে যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর ঘাড়ে, সরকারের ঘাড়ে, মূলত প্রধানমন্ত্রীর ঘাড়ে, এইভাবে চলে যাচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা, যে উখিয়াতে যে ঘটনাটা ঘটলো, এটা শুধু দুঃখজনক না, বর্বর ঘটনা। সেটি হতে পারে ফেসবুকে হাহা লেখার কারণে, হতে পারে পূর্ব শত্রুতার জের ধরে, হতে পারে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে। দেখেন, জয় বাংলা কিন্তু আমাদেরকে একত্রিত করেছিল যখন আমরা কিশোর। জয় বাংলা, পদ্মা, মেঘনা, যমুনা, এই স্লোগানগুলি আমাদেরকে আকৃষ্ট করেছিল এবং আমাদের ভিতর স্বাধীনতার বীজ বপন করেছিল এই জায়গাগুলিতে। সুতরাং এইখানে যদি এই ঘটনাকে কেন্দ্র করে কারো মায়ের মৃত্যু হয়ে থাকে, বা এই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বা ওয়ালিং করার কারণে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা সরকারের উচিত এখনই গুরুত্ব দিয়ে এটির ব্যাপারে তদন্ত করে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এই জায়গাতে আমরা যেন এইটা না হয় যে এটাকে ভুলিয়ে ভালিয়ে দেওয়া, চেপে যাওয়ার জন্য অন্যরকম বয়ান যাতে তৈরি না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অপেক্ষা করছি। যেমন সাম্প্রতিককালে আরও বড় ঘটনা, এরকম ঘটনা আছে, যেমন মোংলায়, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এটা আমরা গত 10-15 দিন ধরে খবর পাচ্ছি। মোংলায় যে ছেলেটাকে কোস্টগার্ড উঠিয়ে নিয়েছে, এখন কোস্টগার্ড কিন্তু ওই একই বয়ান দিচ্ছে যেটা আগে দিত আগের সরকারের আমলে, যে না আমরা এটা করিনি, কিন্তু তার পরিবার, স্থানীয় জনগণ, একটা মোটরসাইকেল, সব কিছু মিলিয়ে একেবারে প্রাথমিকভাবে সন্দেহ করার যথেষ্ট কারণ যে এই ঘটনাটি এইভাবেই ঘটেছে যেভাবে পরিবার বলছে। কারণ আমরা বিগত দিনেও দেখেছি গুমের ঘটনায় ওই মোটরসাইকেল পরে নিয়ে যায়, তারপর বলে যে আমরা র্যাবের লোক বা ডিবির লোক বা পুলিশের লোক, পরবর্তীতে 2-1 দিন গেলেই অস্বীকার করা। ঠিক একই ঘটনা এইখানেও দেখছি। এবং পরবর্তীতে যেটা দেখছি, আপনারা জানেন যে সংবাদ মাধ্যমে যখন এই ঘটনাগুলি প্রকাশিত হতে থাকে, তখন এই যে মোংলা বা ছোট ছোট জায়গায় সাংবাদিকদের উপর কী ধরনের চাপ তৈরি হতে পারে, এবং এই নিউজের জন্য ঢাকায় যারা নিউজ করেন তাদের উপর কী ধরনের কথা, মানে চাপ আসে, এগুলো তো আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কেউই কামনা করি না। আজকে আমি খুব আশাবাদী হলাম যে আমাদের শান্ত ভাই যেভাবে কথা বললেন, দাড়ি কমা সহ তো সমর্থন করলেন না, বরং উনি ওনার জায়গা থেকে খুব স্পষ্ট ভাষায় বললেন যে এগুলি করার মধ্য দিয়ে আসলে পুলিশের তো স্পষ্ট নির্দেশনা প্রধানমন্ত্রী দিচ্ছেন, পুলিশ নিজেও বলছেন, তাহলে কেন পুলিশ ছেড়ে দেবে? কেন কুমিল্লার ঘটনা এইভাবে ঘটলো, কেন ফরিদপুরের ঘটনা ঘটছে, কেন এরকম আরও যে ঘটনাগুলি, কেন এই যে গুমের যে অভিযোগটা আসছে সেটা তদন্ত হবে না, কেন পুলিশ বলবে যে আপনার জিডিতে লেখেন হারিয়ে গেছে, মানে নিখোঁজ, তারে পাওয়া যাচ্ছে না কেন? এখানে তিনি যেভাবে জিডি করতে চাচ্ছেন সেটার প্রাথমিক সত্য তো তখনই জানা সম্ভব যে লোকটা মিসিং হয়েছে, কোন দোকান থেকে কি বলে উঠায় নিয়েছে। এগুলি কেন সেই আগের নিয়মেই চলার চেষ্টা করছেন? আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আমার এই কথার ভিতর দিয়ে একটা সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। আলটিমেট ওই যারা ঘটনাগুলি ঘটাচ্ছে তাদের পকেট ঘটনার দায় যাচ্ছে না, চলে আসতেছে কিন্তু সরকারের, কেন্দ্রীয় সরকারের উপরে। এই জায়গাগুলিতে অনেক সতর্ক হওয়া দরকার। আর একটা জিনিস একটু বলে নিই, একটা গ্রুপ কিন্তু, একটা মহল আছে দেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য, সেটা যেমন ধর্মীয় উগ্রবাদ আছে, সেটা তেমনি এই সাধারণ যে রাজনীতি আছে উগ্রবাদের বাইরেও, তাদের ভিতরেও একটা বিষয় কাজ করছে, এক ধরনের অস্থিরতা। আপনি 5ই আগস্টের পর যদি খেয়াল করেন, কে বিজয় ছিনিয়ে এনেছে, তখন দেখা গেছে সবাই সেই
কারাকারি শুরু করছে যে আমি মিছিলে লিড দিছি, আমি ছিলাম। এই অবস্থা, কেউ লাশ গণনা করে বলে যে আমারই বেশি কর্মী মারা গেছে। এটা তো হওয়ার কথা ছিল না। জনগণ উপচে পড়ছে এবং এই 5 তারিখের আন্দোলনের নেতা যদি কাউকে বলেন তাহলে সেটা শেখ হাসিনা। সে এমন একটা অবস্থায় দেশকে নিয়ে গেছে যে পাবলিক নেমে গেছে। এইটা অস্বীকার করে আমরা কি বলতেছি, আমেরিকা ঘটাইছে, আমরা বলতেছি জামাত ঘটাইছে, আমরা বলতেছি বিএনপি ঘটাইছে, পাবলিক ঘটনার নাই। মানে একটা জনগণের হ্যাঁ, এই সব বলে তো লাভ নাই। জি